দেখেন, এরা হচ্ছে একজন দালাল। এখন স্পষ্টভাবে আমরা কোনো দালালকে আমাদের বাংলাদেশে বরদাস্ত করতে পারি না। ইভেন জাতীয় টিমের মতো একটা জায়গায় তাদের কোনো প্রকার হ্যান্ড ওভার, আমরা এটা তাদের হস্তক্ষেপ আমরা কোনোভাবেই সহ্য করতে পারি না। যেহেতু তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবির পক্ষে একটি বিবৃতি দিতে পারে নাই, তো সেই ক্ষেত্রে এই ধরনের দেশদ্রোহী, আমরা তাদেরকে স্পষ্টভাবে দেশদ্রোহী আখ্যা দিতে চাই। যেহেতু তারা দেশের সর্বজনের কথায় তারা কাজ করেন, তারা একটি খুনি প্রশাসনের সাথে জড়িত ছিল। তো সেই ক্ষেত্রে আমরা কোনোভাবেই তাদেরকে ক্ষমাও করতে পারি না, বা তাদেরকে আমরা আমাদের জাতীয় দলের পাপন বিসিবির কতটুকু ক্ষতি করছে বলে আপনার মনে হয়? ভাই, ক্ষতি তো আসলে এটা উল্লেখ মানে ইনফিনিটি দিয়েও মনে হয় আমার সমাপ্ত করা যাবে না। 900 কোটি টাকার যেই কেলেঙ্কারির সাথে তিনি জড়িত ছিলেন এবং পুরা টিমটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন। তার যে ক্রিকেটকে সে একটা ব্যবসাঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে তৈরি করে ফেলেছিলেন। এই ক্রিকেটে তিনি মানে রাজনীতি তো অবশ্যই একটা ভালো জিনিস, বাট তারা রাজনীতি শব্দটাকে নোংরা করেছে, তারা ষড়যন্ত্রকে রাজনীতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ক্রিকেট থেকে শুরু করে সব ক্ষেত্রেই তারা আমূল লুটপাটের সাথে জড়িত ছিল। অন্যান্য খেলোয়াড়দের ক্ষেত্রে কি বলবেন? নতুন প্রজন্মের যে খেলোয়াড়রা আছেন তারা ভালো খেলেন, তবে অনেকেই হচ্ছে আওয়ামী লীগের দ্বারা বিভিন্ন দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। 2 লাখ 3 লাখ টাকা দিলে ক্রিকেটার হওয়া গেছে বাংলাদেশে। বাট এর চেয়ে ভালো যোগ্যতা সম্পন্ন মানুষজন কিন্তু আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে আছে। তা আমরা চাইবো যে এমন যারা আছে এদেরকে ক্লাব ভিত্তিকভাবে, গ্রাম ইউনিয়ন থেকে যাতে তুলে এনে যাতে জাতীয় পর্যায়ে স্থান করে দেওয়া হয়। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলে আমরা আগে থেকে দেখে আসছি যে জেলা ভিত্তিক যে টিমগুলো আছে, আমাদের যেই আপনার ফুটবল বা ক্রিকেট উভয় ক্ষেত্রেই কিন্তু একটা বৈষম্য দেখা যায়। যাদের জেলায় খেলা হয় সেই এলাকার মানুষজন ট্রফির জন্য, মানে ক্ষুদ্র একটা ট্রফির জন্য তারা অস্ত্র নিয়ে গ্রাম অজপাড়া গা থেকে যারা খেলতে আসে তাদেরকে তারা আটকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে, ভয় দেখিয়ে এই খেলাগুলো বারবার বানচাল করছে, যেখানে মেধার কবর রচিত করছে তারা। তো এখানে আমরা তাদেরকে বলবো যে গোটা জেলাবাসী সবাই মিলে এদেরকে প্রতিহত করুন এবং অজপাড়া গা থেকে আমাদের যে হীরাগুলা খনির ভিতরে লুকায়িত আছে সেগুলোকে তুলে আনুন। আমাদের জাতির কল্যাণে ভবিষ্যৎ বিশ্বকাপটা আমরা দ্বিতীয় বিজয় অর্জন করেছি এবং ভবিষ্যৎ বিশ্বকাপটা আমরা অর্জন করতে চাই।